ওরে বাবা এ কেমন লাগতে আছে, ওরে বাবা রে, ওরে বাবা যা। দূর বাড়ি আর থাকতেই ভাল লাগে না, মেজাজটাই যায় খারাপ হইয়া। এই বেন্নি হালে গোড়া সেরে পান তার কাঁচামরিচ খাইয়ে কাম খুঁজতে নামছি, এখন থেকে একটা কাম খুঁজতে পাইলাম না। সামনে ঈদ হ্যাঁ আইয়ে পড়তে আছে, পোলামাই এটারে কি দিমু হেইয়েই মুই করতে পারি না। মোর দাদা দাদির কাছে হোম চালাম, আগের কালে নাকি সেরাগি মেরাগি পাওয়া যাইত, জাদুর জোতা জাদুর জায়নামাজ পাওয়া যাইত। মুই যদি ওই একটা পাইয়েই যাইতাম হেলে যে কি হরতাম না, এ আর ভাববে কি হইবে, এ কি আর জীবনে পামু, এ কি মন নাহান কপাল পোড়া পোলার ভাগ্যে আছে। দেখি সামনে যাই, কোনো কাজ টাজ পাই না। ওরে মোর আল্লাহ রে, এই জোতা কি সুন্দর জোতা, এখানে কোন মাওগর হয়ে এই জোতা জোড়া রাখছি, আশেপাশে তো কেউ দেখি না, একটু পইরে দেখি কেমন লাগে। দিমুনা 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 না দিয়ে দেই কেমন লাগে। ওরে বাবা এ কেমন লাগতে আছে, ওরে বাবা রে, ওরে বাবা ওরে মোর আল্লাহ, এত শক্তি লাগতে আছে গায়ে, মনে হয় যেন আমি আল্লাহ 100, পুরো পৃথিবীটার যেন আমি এক হাতের মধ্যে নিতে পারি। এত শক্তি কীভাবে আইলো, ওরে বাবা রে এত শক্তি কীভাবে আইলো। ওরে বাবা যাই হোক, আমার দুঃখের দিন মনে হয় শেষ হইতে লাগলো। দেখি একটু উঠতে পারি কিনা, আগের কালে মানুষ তো উঠতে পারতো, জুতা মোতা পাইলে উঠতে পারতো, আমি একটু দেখি উঠতে পারি কিনা। এই জুতা আমার একটু উড়ে লই যা। কি সুন্দর মেঘের ভিতরে ঢুকে গেছি, কি সুন্দর। আমি এখন উঠতে পারতেছি, আমি এখন রাজা, আমার আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। যাক অনেকক্ষণ উড়লাম, খুব ভালোই লাগলো। এবার একটু অন্য জায়গায় যাই, অন্যভাবে একটু উঠতে ইচ্ছা করে। হে জাদু জোতা আমাকে উপরে একটু উড়াইয়ে দেখাও। ওরে বাবা কি সুন্দর জায়গা, তো অসাধারণ জায়গা। যাক সন্ধ্যা হইয়াইতে আছে, প্রায় বাড়ি যাওয়া লাগবে। হে জাদু জোতা আমাকে নিচে নামাও। বাহ কি সুন্দর নিচে নামাইতে আছে। ওরে বেটা চারোপাশে দিকে এককালে পুরো কথা হয়েছে আফ্রিকার জঙ্গলের মতন। ওরে বেটা চারোপাশে কোনো মানুষজন নাই, দেখি কোনোখানে যাওয়া যায় না। ক্ষুদা লাগছে, ফির বাড়ি যাই, বাড়ি যাই ভাত টাত খাইয়া আই, দেখি বাড়ি যাই। আমি যে কি হরমু, বাড়ির মানুষ আমার পাত্তাই দেন না। আমি যে এত শক্তিশালী মানুষ, আমার কাছে এত ক্ষমতা আছে, কেউ পাত্তা দেয় না। তার মানে কি আমাকে ভয় পায় না? দেখি কোনো মক্কেল টক্কেল পাই নাই, এইটা গাছ ভয় দেয়, একদম মারতে যাবো। ওই তো একটা আইতে আছে, ওইটার ধর্ম এখন আলার বলা দে।
এই মাউগার হয়ে লেরের হোক মোর দিকে ডরা তুই এমনি আইসো খায় দেখো মোরে চেনো একটা মারমু এককালে মারিয়ে গেলাম তোরে। আমার এলাকায় এসে আমার লগে পাঙ্গালিস, দাঁড়া তোর খবর করতেছে, এখানে দাঁড়া আসতেছে। কামটা হলাম কি চাইছিলাম পাগলারে ভয় দেখাইতে, আমি নিজে ভয় পাইলাম যেভাবে ওকে এখান থেকে পালাইতে হবে। হে জাদু তো আমাকে নিয়ে যা অন্য জায়গায়। যাক আল্লাহর রহমতে বাঁচতে পারছি, এবার ড্রেসটা পাল্টাইতে হবে। অনেক কষ্টের ড্রেসটা পাল্টাই ফেলাইলাম, এবার এখান থেকে চলে যেতে হবে। এখানে আর থাকা যাবে না, থাকলেই সমস্যা, আমাকে যেতেই হবে। যাই দেখি কোথায় যাওয়া যায়। না এভাবে যদি মুই পালাই হেলে মোরে ধরিয়ে লাইবে, মোরে অন্যভাবে পালাইতে হবে। এই জাদু জোতা মোরে অন্য গ্রামে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, ও আসার আগে নিয়ে যাও। ওরে মোর সুবহানাল্লাহ, কমে আইছি, কি সুন্দর জায়গা, বৈঠকখানা সব আছে। হিন্দে মোর বাড়ি যাওয়া লাগবে, ওই পোলাটা দেখলে মোরে মারিয়া লাইবে, মুই বলে পলাই। আর এখানে থাকবো না, যেভাবে ও বাড়ি যাইতে হইবে। ভয়ের ঠেলা এককালা তুদ্দ লাগিয়ে গেছে, যাই গিয়া আবার পরে আঁকমো মানে। ওরে আল্লাহ, এ দেখি এককালে আফ্রিকার জঙ্গল। যাই হোক এখানে আইছি, আশেপাশে মানুষ কেউ জানে না, এখন যেটারে পামো হেটারে মারিয়ে এলাম। এখন আর ভয় দেখানোর কোনো লাভ নাই। দেখি কেউ পাই নাকি আশেপাশে, আছে নাকি, দেখি কোন জায়গায় আছে, সামনে যাই। কি যে করি কিছুই ভালো লাগে না, এই দুনিয়ায় স্বার্থপরে ফেলায় কিছুই না। একটা ভালো বন্ধুও পেলাম না যে বিপদের সঙ্গী হয়ে থাকবে, কি যে থাকবো আমার। যে মাউগোর উপরে সামনে পামো সেই হালার হালার আজগো মারমো। রে কেউ আসে না এই সামনে, ওই একটা পাই, ওইটারে আজগো মার রে হালাম। যাই হালার ফলা আইতে আসি, তুই খারা দেই, তোর কত বড় সাহস। ওই মাউগোর খারা খারা খারা, এক পাও লড়বে না, একটা মান মধ্যে খারা আইতে আসি। হালার ভালা একটা কথা কবি না, এককালে মারিলাম, জাগায় মারিলাম। এইখানে থাম, এইখানে খারা, কোনো কথা কবি না। আমার কি দোষ বলবেন তো? মাইরের কোনো কারণ নাই, মাওগর্ফ মারবো এইটাই হইলো শেষ কথা। মাইরে লাইতে পারছি, কি শান্তি, আমার গায়ে কি শক্তি, আমি মানুষ মারতে পারি, কি মজা, মানুষ মারার যে কি শান্তি। যাই সামনে যাই, আর কেউ পাই নাহি দেখি। এ কি হলো আমার, এমন লাগতেছে কেন, চারপাশে কেন অন্ধকার হয়ে গেছে? তোকে জাদু জোতা দিয়েছিলাম মানুষের কল্যাণের জন্য, তুই জাদু জোতার অপব্যবহার করছিস। এখন তোর মৃত্যু ছাড়া কোনো রাস্তা নাই, তুই মর। মানুষ যখন প্রয়োজনের থেকেও বেশি ক্ষমতা পেয়ে যায়, তখন আর মানুষ নিজেকে মানুষ মনে করে না, নিজেকে মনে করে রাজা বাদশা।
সে তার ক্ষমতার অপব্যবহার করে, যার ফলে সে ধ্বংস হয়। পৃথিবীর ইতিহাসের ভিতরে আমরা একটা কথা সব সময় শুনে আসছি, যে বাপেরও বাপ আছে। তাই নিজের ক্ষমতাকে কখনো অপব্যবহার করবেন না। ক্ষমতার প্রয়োজন মতো ক্ষমতাকে ব্যবহার করুন, দেখবেন আপনি সবার কাছে সম্মানিত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।